মসজিদে একটি বিষয় আমরা খেয়াল করেছি, বিভিন্ন সময় মানুষ এই বিষয়টা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায়। সাধারণ মানুষের জন্য একটা টেনশনের বিষয়, চিন্তার বিষয় চলে আসে। তা হলো কিছু কিছু এলাকায় মসজিদে আমরা যখন জামাতে নামাজ পড়তে যাই, তখন দেখি যখনই মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই বাক্যগুলো, আযানের এই বাক্যগুলো, একামতের এই বাক্যগুলো বলে তখন ইমাম সাহেব এবং মুসল্লিগণ পিছনে দাঁড়িয়ে পাতা সোজা করে। আবার অন্য কোনো এরিয়ায়, আউট এরিয়ায় যখন আমরা যাই মসজিদে নামাজ পড়ার জন্য, তখন ওখানে আমরা দেখি একামত শুরু হওয়ার পূর্বে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, মুসল্লিগণ দাঁড়িয়ে যায়। তো কিছু এলাকায় শেষ প্রান্তে, একামতের শেষ প্রান্তে মানুষ দাঁড়ায়, কিছু এলাকায় একামতের শুরুতে মানুষ দাঁড়িয়ে যায়। এই জিনিসটা নিয়ে সাধারণ মানুষের অন্তরে আগ কাটে, দাগ কাটে। আজকে আমি সেই প্রসঙ্গে ক্লিয়ার আলোচনা করে দিচ্ছি, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা যদি বুখারী শরীফের 638 নম্বর হাদিসের আলোচনা শুনি, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 638 নম্বর হাদিসে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই নামাজের জন্য ইকামত হবে তখন তোমরা দাঁড়াইবা না যতক্ষণ তোমরা আমাকে দেখতে না পাও। যতক্ষণ তোমাদের কাছে আমাকে দেখতে না পাও ততক্ষণ তোমরা দাঁড়াবা না, তোমরা বসে থাকো, বিশ্রাম নাও। কেননা নামাজের জন্য তাড়াহুড়া করে চলবে না, এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য নামাজ শান্তিতে, সুন্দরভাবে বিশ্রাম করে শান্তির সহিত, আরামের সহিত নামাজ আদায় করার জন্য বলা হয়েছে। এখন যে জায়গার মধ্যে মুসল্লি ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ এই বাক্যগুলো পাঠ করার সময় দাঁড়াই, তখন আমরা ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাই। আর যদি অন্য কোনো এলাকায়, আউট এলাকায় দেখেন ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছেন, তখন আপনারা অবশ্যই দাঁড়িয়ে যাবেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এখানে বলেছেন ইমাম সাহেবকে অনুসরণ করার জন্য। ইমাম সাহেব যদি বসে থাকে তাহলে মুসল্লি কারাম আপনাদের দাঁড়ানো ঠিক হবে না। ইমাম সাহেব যদি দাঁড়িয়ে যায় আপনাদের বসে থাকা ঠিক হবে না। কথা ক্লিয়ার? অর্থাৎ ইমাম সাহেব যদি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই বাক্যগুলো পাঠ করার সময় দাঁড়ায়, আপনারা তখন দাঁড়াবেন। ইমাম সাহেব যদি ইকামতের পূর্বে দাঁড়িয়ে যায়, আপনারা ইকামতের পূর্বে দাঁড়িয়ে যাবেন। এখানে জামাতের সহিত নামাজ পড়ার শর্ত হলো ইমাম সাহেবকে অনুসরণ করা। ইমাম সাহেব যদি ইকামতের পূর্বে দাঁড়িয়ে যায়, আপনারাও ইমাম সাহেবকে অনুসরণ করে ইকামতের পূর্বে দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেব যদি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই বাক্যগুলো পাঠ করার সময় দাঁড়ায়, আপনারাও ইমাম সাহেবকে অনুসরণ করবেন। ইমাম সাহেবের আগে দাঁড়ায়